ডিনারে যদি তুলতুলে নরম বাটার নানের সাথে হোমমেড চিকেন চাপ পাওয়া যায় কেমন লাগবে তাহলে? ডিনারটা জমে যাবে বলো। পাওয়া যায় বললেই তো আর পাওয়া যায় না, সেটা অনেক মেহনত করে বানাতেও হয়। তো মেহনত করে কিভাবে বানাবে বাড়িতে সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য মেহনত শুরু করতে হবে সকাল থেকে বা তার আগের দিন রাত্রি থেকে। তার জন্য প্রথমে নিয়ে নেব চিকেনের থাই থেকে লেগ অব্দি পিসগুলো। এখানে আমি 4টে পিস নিয়েছি। এরপর একটা মিক্সার জারের মধ্যে পোস্ত ড্রাই গ্রাইন্ড করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা। এটার একটা সুন্দর পেস্ট করে ফেলতে হবে। আবার একবার মিক্সিং জারের মধ্যে 2টো কোচানো পেঁয়াজ আর রসুনেরও একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলবো। বাটাবাটির কাজ সব কমপ্লিট। এবার একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ আর রসুন বাটাটা প্রথমে নিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দেব সেই কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা, তারপর দিয়ে দেব টক দই, তারপর দেব হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প শাহি গরম মশলা আর দেব বিরিয়ানি মশলা। মশলাগুলো দেওয়ার পর এবার দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব অল্প নুন। সব কিছুকে সুন্দর করে একবার মিক্স করে নিয়ে তারপর দিয়ে দেব মিঠা আতর আর বেশ অনেকটা রিফাইন তেল। আবার একবার সব কিছুকে সুন্দর করে মিক্স করে নেব। এবার এই মশলার মিশ্রণটা দিয়ে দেব চিকেনের ওপরে। ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে 6-7 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজারে রেখে দেব। তোমরা চাইলে ওভারনাইটও এটা ফ্রিজারে রাখতে পারো, ভালো টেস্ট আসবে। এরপর 6-7 ঘন্টা পর কড়াইতে তেল গরম করতে দেব 2 চামচের মতো ঘি। তারপর সেই ম্যারিনেট করা চিকেনটাকে বের করে এনে একটা পিস করে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে কিন্তু গ্রেভিটা আমরা এখানে দেব না। চিকেনটাকে সুন্দর করে লাল লাল করে 2টো পিঠ কষানোর পর আমরা তখন গ্রেভিটা অ্যাড করব। সুন্দর একটা লাল লাল কালার এখানে চলে এসেছে। এরপর এই মশলাটা ওপর থেকে দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু মিক্স করে নেব চিকেনের সাথে, যাতে চিকেনটা তলায় আর লেগে না যায়। বেশ কিছুক্ষণ পর দেখতে পাবো ওপর থেকে অল্প অল্প করে তেল ভেসে আসছে। তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে এনে লিড চাপা দিয়ে স্লো কুকিংয়ের জন্য ছেড়ে দেব। বেশ কিছুক্ষণ পর আমরা যখন লিডটা তুলব তখন দেখব তেল অনেকটাই ছেড়ে এসছে আর মাংস প্রায় কুকড হয়ে গেছে। এবার দিয়ে দেব দুধে গোলা স্যাফরান। এর মধ্যেই আমি কেওড়া জল আর রোজ ওয়াটারও একটু মিশিয়ে রেখেছিলাম। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ কুক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন চাপ। নরম নরম বাটার নানের সাথে এরকম বাড়িতে তৈরি চিকেন চাপ দিয়ে ডিনার জাস্ট টু গুড। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।